যারা কি দার? ইমানদার, যারা আল্লাহকে মানে। ইমানদার কারা? যারা কি মানে? আল্লাহ মানে। ওয়া আমিলুস সালিহাত, তোমরা যদি আল্লাহ মানো, সওয়াবের কাজ করো, আমলে সালিহা করো। আমলে সালিহা জবানি আছে, মুখের মধ্যে ভালো কথা আছে। আমলে সালিহা শরীর আছে। আমলে সালিহা মালি আছে। প্রথমত আমলে সালিহা তিন প্রকার। প্রথম আমল সালিহা কয় প্রকার? ভালো আমল কয় প্রকার? সর্বপ্রথম ভালো আমল তিন প্রকার। এক নম্বর জবানের ভালো আমল, দুই নম্বর শরীরের ভালো আমল, এটা হলো নামাজ। জবানের ভালো আমল সেটা হলো ভালো কথা। যতই আপনার সমস্যা হোক না কেন, আপনার সাগরে আপনার 10টা ভুল একই দিনে 10টা ভুল ধ্বংস হয়ে গেছে। এরপরও আপনার জবান কন্ট্রোলে থাকতে হবে। আপনি মাঝি কিনি, আপনি ড্রাইভার কিনি, স্টাফ কিনি, সাগরের সাগের মধ্যে যেমন বাঘ ঢুকলে যেমন করে তেমন করতে পারবেন না। সেটা হলো জবানের ভালো আমল, মুখের ভালো কাজ। তা কি করতে হবে? 10টা ভোট একই দিনে ডুবে গেছে বা ধ্বংস হয়ে গেছে, তাহলে কি করতে হবে? কোম্পানি সব আপনি কেমন আছেন? ভালো নাই, ভোট সব শেষ আজকে আমার। সেটা বলবেন না, আলহামদুলিল্লাহ বলবেন। আগে বলতে হবে আলহামদুলিল্লাহ। আগে বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। সমস্ত বালার মালিককে, সমস্ত রক্ষণাবেক্ষণকারীর মালিককে আল্লাহ। সেজন্য আগে কি করতে হবে? আপনি যদি আলহামদুলিল্লাহ বলেন, লাইন শাকারাতুম শরীফের আয়াত, আল্লাহ পাক আপনার এই ধ্বংস করলো, আপনি যেহেতু শুকর করেন, আল্লাহ আপনাকে আবার দিতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আবারও নিয়ামত দিতে পারে। একটা সন্তান মারা গিয়েছেন, আপনি হতাশ হবেন না। আপনি একটা সন্তান মৃত্যুর কারণে আপনি একবার নিরাশ হবেন না, হতাশ হবেন না, দুর্বল হয়ে যাবেন না। আল্লাহ নিয়ামত আল্লাহ নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। সন্তান দিয়েছেন কে? আল্লাহ। সৌদি আরব সন্তান একটা বসেছেন আপনার 2 বছর টাকা, 1 বছর হয়েছে মাত্র, 1 বছর টাকা ইনকাম করবো। 1 বছর তো আর চাকরিও পাইনি, বসা ছিল। 1 বছর টাকা ইনকাম করবো। কিছুক্ষণ পরে আপনি শুনছেন মারা গিয়েছে আপনার ছেলে। তাহলে আপনার করতে হবে ধৈর্য ধারণের সহিত শুকর আদায়। সন্তান দিয়েছিল কে? দিয়েছিল আল্লাহ। আল্লাহর মাল, আল্লাহর নিয়ামত আল্লাহ নিয়ে গেছেন। আপনার আর আমি রাখতে পারবো? রাখতে পারবো? সেজন্য সেই উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরাতুল আসরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, আল্লাহকে মানেন, তারা আমল করতে হবে ভালো আমল। ভালো আমলের মধ্যে প্রথমত 3 প্রকার। 1 নম্বর জবানের, মুখের ইবাদত, মুখের আমল, মুখের ভালো সওয়াবের কথা। মুখের মধ্যে কিসের কথা? মুখের মধ্যে গুনার কথা না সওয়াবের কথা হইতে হবে। ঈমানদার যারা ঈমান আনেছেন, আল্লাহকে বিশ্বাস করেন, তাদের মুখের মধ্যে গালি না সওয়াবের কথা? সওয়াবের কথা। মুখের মধ্যে থাকতে হবে আমিলুস সালিহাত, ভালো আমলের মধ্যে
প্রথম আমল মুখকে কন্ট্রোল করো, তোমার জবানকে তুমি কন্ট্রোল করো। আইযা কুনতুম ফাআদিলু, আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনামের মধ্যে বলেছেন, ওয়াইযা কুনতুম ফাআদিলু, তুমি তোমার জবানকে খোলার সাথে সাথে ইনসাফ করে করো। সুবহানাল্লাহ। তুমি তোমার জবানকে ইনসাফের সহিত খোলো, স্ত্রীর সাথে, ইমামের সাথে, ছেলের সাথে, বাবার সাথে, আত্মীয় স্বজনদের সাথে, সামাজিকদের সাথে এবং প্রতিবেশীদের সাথে এবং লেনাদেনার মধ্যে ব্যবসায়ীর সাথে, যেখানে যাবেন সেখানে হিন্দুর সাথে, কাফের ইহুদি নাসারার সাথে কথা বলতে হবে। কিসের সহিত? বিচারের সহিত। কিসের সহিত? ইনসাফের সহিত। কিসের সহিত? কথা বলবেন না আপনারা? কথা বলতে হবে কিসের সহিত? বিচার সহিত বলতে হবে। অন্যায় কথা বলা যাবে? অন্যায় বলতে পারবেন তো? হুজুর রাগ আসে গেছে, রাগ আসলে 3 তালাক, স্ত্রীকে 14 গোষ্ঠী পর্যন্ত তালাক আছে নাকি নেই? আছে না? রাগ, আপনি তো রাগ করছেন একটা স্ত্রীর ছোট্ট খাটো ত্রুটি পাইয়া। আপনি হাজার হাজার ত্রুটি, হাজার হাজার ভুল করেছেন, গুনাহ করেছেন, সারাদিন 24 ঘন্টার মধ্যে আপনি গুনাহে লিপ্ত। নামাজ পড়েন না, আল্লাহকে আপনি মানেন না, আপনার সংসারে, আপনার ঘরে আপনাকে কেউ মানবে না। কেন? আপনি আসল মালিক যিনি আল্লাহ, তাকে তো আপনি মানেন না। যিনি আল্লাহকে মানে না, তাকে কেউ মানে না। কেন? আসল মালিক আল্লাহ, সৃষ্টিকর্তাকে যেহেতু সে মানে না, আল্লাহ এমন কৌশল ব্যবস্থা করেছেন। আল্লাহ হলেন পৃথিবীর সর্বশক্তিমান। আল্লাহ চাইলে আপনাকে বেশি রোগ আপনার দিবেন না, মাত্র ছোট্ট একটা পেট কামড়াবে, ছোট্ট একটা নখের মধ্যে একটা রোগ আসবে, সে রোগ দিয়া আপনি আর ভালো হবেন না। সেটা নিয়ে আপনার এমন হতে পারে না? আছে নাকি নাই? হাজার হাজার আমরা দেখতেছি। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, আল্লাহকে মানেন যারা, তাদের 1 নম্বর জবানকে কন্ট্রোল করতে হবে। জবানের ইবাদত হলো ভালো কথা বলা, ভালো পরামর্শ দেওয়া, রাগকে কন্ট্রোল করে করে জবানকে যেন অন্যায়ের দিকে না যায়, জবান যেন অন্যায়ের দিকে না যায়, সেই ব্যবস্থা করা। সুবহানাল্লাহ। 1 নম্বর ইবাদত সেটা। 2 নম্বর, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার তারা ভালো আমল করবে। কোনটা? সেটা হলো 2 নম্বর হলো শরীরের ইবাদত। সারা শরীর আপনাকে আল্লাহ মাথা দিয়েছেন, পাও দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ, যে একটি পূর্ণাঙ্গ আমাকে আপনাকে আল্লাহ মানুষ বানিয়েছেন। কিসের জন্য জানেন? আল্লাহ পাক বলেন, ওয়া'বুদু, আল্লাহর ইবাদত করো। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ বলেন, আমি জিন জাতি, ইনসান জাতি, মানব জাতিকে আমি আল্লাহ ইবাদতের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন কিসের জন্য? কথা বলবেন না? কিসের জন্য সৃষ্টি করছেন? ইবাদতের জন্য। তো আমরা ইবাদত করতেছি না? আমরা তো সারাদিন কাজ করি, দান বহন করি, মাটি কাটি, বড় করি, কাজ করি, ব্যবসা বাণিজ্য করি, দিন মজুরি কাজ করি সারাদিন। আমাদের ইবাদত তো সময় পাচ্ছি না। চলবে? আল্লাহ মানবে না, কোনদিন মানবে না, কোনদিন রেহাই হবে না, কোনদিন আপনার আমার রেহাই হবে না। ইবাদত ছাড়া আল্লাহ
ছাড়বে না, ঠিক কিনা? ইবাদত ছাড়া আল্লাহ ছাড়বে না। নামাজের কথা কোরআন শরীফের মধ্যে আপনি যেখানে যাবেন এমনি আয়াত হিসাব করতে গেলে আয়াত যদি হিসাব করেন 350 আয়াতের মধ্যে শুধু নামাজের কথা। আর শব্দ থেকেই যদি নামাজের ব্যাখ্যা বিশ্লেষণ বাইর করেন, কোথায় থেকে? শব্দ থেকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সারা পৃথিবীর লালন পালনকারী মালিক আল্লাহ, যে যার আমরা কি করি প্রশংসা। প্রশংসা সেই মালিকের যিনি সারা পৃথিবীর লালন পালনকারী। প্রশংসা কোন মালিকের? তাহলে সারা পৃথিবীর লালন পালনকারীকে আল্লাহ। তাহলে সেই কথার মধ্যে প্রশংসা যেখানে আলহামদু শব্দটার মধ্যে নামাজ, ইবাদত সব ঢুকানো আছে। সব কি আছে? ঢুকানো। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথমত 3 প্রকার ইবাদত। 1 নম্বর জবানের মুখের ইবাদত, 2 নম্বর হলো শরীরের ইবাদত, হলো নামাজ। ইল্লা লিয়াবুদুন, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কিসের জন্য? ইবাদতের জন্য। কিসের জন্য? কথা বলো না কেন? নামাজ পড়তে হবে। নামাজ কি দিয়ে পড়ি আমরা? কি দিয়ে পড়ি নামাজ? সেটা কথা না। নামাজ পড়তে কি লাগে? শরীর লাগে না? শরীর ছাড়া কি আপনি কি লাশ দিয়ে নামাজ পড়তে পারবেন? লাশে কি নামাজ পড়তে পারবে? পারবে? নামাজ পড়তে কি লাগবে? শরীর এবং রূহ সহ আমাদের জানে প্রাণে থাকতে হবে, সুস্থ থাকতে হবে। সুস্থ থাকলে আমরা কি করতে পারি? নামাজ পড়তে পারি। রুকুকারীদের সাথে রুকু করতে পারি। ওয়াসজুদু মা'আস সাজিদিন, সিজদাকারীদের সাথে সিজদা দিতে পারি। আর লাশ হয়ে গেলে কি পারি? তাহলে সেটা হলো শরীরের ইবাদত। সেটা কি? নামাজ। নামাজ কিসের ইবাদত? সারা বডির ইবাদত। 3 নম্বর হলো মালি ইবাদত। ওয়া আমিলুস সালিহাত, আমল সালিহা করো তোমার মাল দিয়ে, তোমার সম্পদ দিয়ে, তোমার টাকা পয়সা দিয়ে ভালো আমল করো। রমাদানের মধ্যে ইফতার খাও। অনেকে সেহরি খাওয়ার জন্য খাবার জোগাড় করতে পারেন নাই, 1 কেজি মাছ কিনে দেন, 1 কেজি মাছ নিয়ে দেন। তার ইফতারের সহযোগিতা করেন, সেহরির মধ্যে সহযোগিতা করেন, খাবারের মধ্যে সহযোগিতা করেন। কি দিয়া? আপনার আমার সম্পদ থেকে। মালি ইবাদত। এটা কিসের ইবাদত? মালি ইবাদত। মালের পক্ষ থেকে যেগুলি দেওয়া হয় এগুলি বলে মালি ইবাদত। টাকা বলেন, পয়সা বলেন, গরু ছাগল আপনি দান করছেন, যাই দিচ্ছেন মাল থেকে, সব মাল। ওই মালি সম্পদের থেকে আপনি সম্পদের টাকা পয়সা সম্পদের থেকেই যতগুলা আপনি দান করবেন, সহযোগিতা করবেন, এগুলি হলো সম্পদের ইবাদত। এগুলি কিসের ইবাদত? সম্পদের ইবাদত। ইবাদত প্রথমত কয় প্রকার? ইবাদত? 3 প্রকার। 1 নম্বর মুখের ইবাদত। 1 নম্বর কিসের ইবাদত? মুখের ইবাদত। চিন্তা করে দেখেন তো একটু, সারাদিন 24 ঘন্টার মধ্যে আমরা কতক্ষণ মুখের ইবাদত করি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কতক্ষণ করি? অথবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার কতক্ষণ করি? জিকির আজকার নামাজ কতক্ষণ পড়ি? 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিও দৈনিক নামাজ 5 ওয়াক্ত, ফজরে আধা ঘন্টা, জোহর আধা ঘন্টা, আসর আধা ঘন্টা, 5 ওয়াক্ত, 5 আধা 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা। সারাদিনের মধ্যে 12 ঘন্টা। সারাদিনের মধ্যে কয় ঘন্টা? বলতে পারবো না। দিনের মধ্যে কয় ঘন্টা? 12 ঘন্টা। 12 ঘন্টা থেকে যদি 2.5 ঘন্টা বাদ দিলে আর কয় ঘন্টা? হ্যাঁ, আরো 9.5 ঘন্টা। ওই 9.5 ঘন্টা অপকর্ম।
9.5 ঘন্টা যে অপকর্মে চলে যাচ্ছে, হিসাব দেওয়ার শক্তি কারো আছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কুদরতের পায়ে সিজদা দিয়ে থাকবেন, আর উঠাবেন না, চেহারাটা আর উঠাবেন না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল সবাই আল্লাহর দরবারে কুদরতের পায়ে সিজদা দিতে থাকবে, আর উঠবে না। কারো সাহস নাই আল্লাহ পাকের দরবারে উঠে কথা বলার। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বলেছেন, ইয়া আল্লাহ, আমি তো আপনার দায়িত্ব পালন করতে পারি নাই মনে হয়, আমাকে ক্ষমা করতেই হবে, আমাকে ক্ষমা করতেই হবে। বলেছিলেন মেরাজ শরীফে গিয়ে আল্লাহর দরবারে বলেছেন, ইয়া আল্লাহ, আমার উম্মতকেও মাফ করতে হবে, আমাকেও মাফ করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি যা চাও তাও দিয়ে হলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি রাসূলকে, আমার হাবিবকে ক্ষমা করে দেব। আলহামদুলিল্লাহ। এবং হায় উম্মত করেছিলেন আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই উম্মতকেও ক্ষমা করবেন বলেছে। এটাও কোরআনের আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ লাগবে, আমার সময় কম হওয়ার কারণে আমি করার চেষ্টা করতেছি। সেটা হলো আল্লাহ পাক বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব, আপনি যা চান তা দিয়ে হলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে রাজি করে নেব। সুবহানাল্লাহ। উম্মতের জন্য ক্ষমা চাইছেন, তাও দেব। আমার হাবিবকে, আমার দুস্থকে আমি যেভাবে পারি আমি সবগুলা ক্ষমা করে আমি রাজি করে নেব। আমি আমার হাবিবকে, আমার দুস্থকে রাজি করে নেব। সুবহানাল্লাহ। রাজি করে নিয়েছে। সেই রাজির মধ্যে যদি সেই নবীর অনুসারে যদি আমরা হতে চাই, সেই নবীর উম্মত যদি আমরা হতে চাই, 3টা কাজ। 1 নম্বর কাজ, জবান কন্ট্রোল করতে হবে। দ্বিতীয়, খারাপ কাজ থেকে কন্ট্রোল, ভালো কাজে এগিয়ে যেতে হবে। ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিল খায়রি আকবিল, এই ভালোর অনুসরণকারী বান্দাগণ, তোমরা ভালোর দিকে অগ্রসর হতে থাকো, ভালো কাজ করতে থাকো, ভালো আমলগুলি করতে থাকো, ভালো কথা বলতে থাকো। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে গুনাহ অনুসরণকারী, হে পাপিষ্ঠরা, তোমরা পাপকে বন্ধ করো, পাপ থেকে সংযত থাকো, পাপ থেকে মুক্ত থাকো, আর পাপ কাজ করো না, পাপ কাজগুলি বন্ধ করো। সুবহানাল্লাহ। বন্ধ করতে কি করতে হবে? হবে কি হবে না? বন্ধ করতেই হবে। ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। এবং হকের উপদেশ দিতেই হবে। কিসের উপদেশ? এবার একটু কথা আমার দিকে তাকান। আপনারা কি ঘুমাচ্ছেন? সকলে আমার দিকে তাকান। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপদেশ দাও। আমরা কি হকের উপদেশ দিতে রাজি? কেউ পারে না। বিশেষ করে আপনারা কিছু মনে করবেন না, আমাকে আমার বলতে হয়েছে, বলতেই হবে। কোরআন শরীফের আয়াত, আল্লাহ পাক বলেছেন, হকের উপদেশ দাও, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সবরের উপদেশ দাও। সবরের উপদেশ কোথায় জানেন? সবরের উপদেশ আপনার একজন ব্যক্তির একটা সন্তান মারা গিয়েছে, তাকে বলতে হবে আপনি ধৈর্য ধারণ, সবর করুন। as-sabru মিফতাহুল জান্নাহ, সবরের বিনিময় হবে জান্নাত। আপনি যেই মালিক দিয়েছেন আপনাকে সন্তান, আপনি সেই মালিকের কাছে সবর করুন, ধৈর্য ধারণ করুন, সন্তানের বিনিময়ে আপনি জান্নাত পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, সেটাই সবর।
হক কথা না বলে যেখানে ধৈর্য ধারণ করতেছেন, সহ্য করতেছেন, সেই সমাজের মুসল্লি না, মুনাফিক। সেটাও কোরআন শরীফের আয়াত। সেটাও কি কোরআন শরীফের আয়াত। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের তিনটা আলামত আছে। এক নম্বর, কথায় কথায় মিথ্যা বলা। কথায় কথায় কি বলা? মিথ্যা বলা। আর কথার সাথে শপথ করা। কথার সাথে কি করা? শপথ। ওয়াদা ভঙ্গ করা। ওয়াদা ভঙ্গ করা। ওয়াদা দিস না আপনি কালকে আর আসে না, কাল সেটা আর আসে, ওয়াদা ভঙ্গ করা। লম্বা হয়ে যাচ্ছে, আমি বেশি খুব বলব। সেই জন্য যারা সমাজে একজন মেম্বার সাহেব মেম্বরের দায়িত্ব যদি পালন করতে না পারে, সেই দায়িত্ব পালন করতে না পারলে ছেড়ে দেওয়া ভালো। আপনি দায়িত্বকে থেকে সমাজে, ওয়ার্ডে, ইউনিয়নে যত সন্ত্রাসী আছে সব চলতেছে, আপনি হয়ে গেছেন মিডামাজি। ওই মিডামাজির দ্বারাই কোনো কাজ হবে না। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার নিজের হিসাব করো। এই তোমার কারণে, তুমি বিচার না করার কারণে, তুমি সন্ত্রাস হওয়ার কারণে, তুমি কোনটা শাসন না করার কারণে, শাসনের লাঠি ওই তোমার জনগণের উপর না টাকার কারণে আজকে সন্ত্রাস বেড়ে গেছে, ঠিক কিনা? সন্ত্রাস বেড়ে গেছে। আপনি মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, আপনি চেয়ারম্যানের চেয়ারে, আপনার থেকে লাঠি সমস্ত জনগণের উপর রাখতেই হবে। যেখানে যেটা করা উচিত সেটা বাস্তবায়ন করতে হবে, না হয় আপনার চেয়ারম্যান আপনাকে ছেড়ে দিতে হবে। এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক বলেন সূরাতুত তাওবার 18 নম্বর আয়াত, আল্লাহ বলেন মসজিদের আমির হবে, মসজিদের নেতা হবে ওই ব্যক্তি যিনি আল্লাহকে মানে। যিনি কাকে মানে? আল্লাহকে মানে। ওয়াল ইয়াউমিল আখির, যিনি আখিরাত বিশ্বাসী, না বাগান সম্পদ বিশ্বাসী। আখিরাত বিশ্বাসী যারা, তিনি হলো ঈমানদার। ওয়াল ইয়াউমিল আখির আকামুস সালাহ, আল্লাহ পাক বলেন যিনি নামাজ প্রতিষ্ঠাকারী, যিনি নামাজ, আপনি নামাজ পড়েন না কেন সেটা বলিয়ে আপনার সভাপতির ক্ষমতায় নামাজে দাঁড়াইয়া দিতে হবে আপনাকে। সেটাই তো সভাপতি, সেটাই কি মসজিদের সভাপতি। সূরাতুত তাওবার 18 নম্বর আয়াত। আপনারা বাংলা অনুবাদ দেখবেন। কি দেখবেন? বাংলা অনুবাদ দেখবেন। তারপরে ওয়াতুজ যাকাত, এই রমাদানে অনেকে যাকাত দিবি। যে কারা কারা যাকাত দিচ্ছে না, এই দিবি না, দে যাকাত। নিজে দাঁড়াইয়া যাকাত আদায় করে নিয়ে গরিবের কাছে পৌঁছাইতে হবে। 8 শ্রেণীর মানুষ যেগুলি যাকাতের উপযুক্ত, কোরআনে বলেছেন কোন নবী রাসূলকে যাকাতের বন্টন দায়িত্ব দেন নাই, আল্লাহ সরাসরি নিজে দায়িত্ব বন্টন করেছেন। সুবহানাল্লাহ। সেটাই তো সভাপতি। আর ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকাম ওয়াতুজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন যিনি আল্লাহকে পূর্ণাঙ্গ ভয় করে, আল্লাহর কথা বললেই থর করে কাঁপে ওঠে, আল্লাহকে ভয় করে। আর বর্তমান যুগে যেখানে যাবেন সারা বাংলার জমিন, আমরা তো বাংলাদেশ থেকে আর কিছু দেখতেছি না, বাংলার জমিন যতটুকু দেখতেছি, যত মসজিদের সভাপতি, সেক্রেটারি, চেয়ারম্যান, মেম্বার, মাতবর সব দায়িত্ববান ব্যক্তি যারা চুপে বসে আছে, কিচ্ছু করতেছে না, মিটা মাঝিয়েরা। আর সন্ত্রাসরা সন্ত্রাসী করে, কাউকে ফেটে ফেলে, কাউকে চিনে ফেলে, 4টা 5টা করে। আসলে কি নাই? কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের মালিক আমিও না, আপনিও না। কিয়ামতের মালিক কে? আল্লাহ। কিয়ামতের জবাব দিতে হবে। সেই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে যে 3 প্রকারের ইবাদতের কথা বলেছিলাম, 1 নম্বর ওয়াইদা কুনতুম ফাআদিলু, কোরআন শরীফের আয়াত, সূরা আনামের আয়াত। জবান খোলার সাথে সাথে তুমি বিচারের সহিত কথা বলবা। মুখ খোলার সাথে সাথে কি করতে হবে? নিজে ন্যায়ের সহিত কথা বলতে হবে। মুখ খোলার সাথে সাথে কথা কিভাবে বলতে হবে?
ন্যায়ের সহিত কথা বলতে হবে। আপনি অন্যায় কথা বলবেন, রাগ করে কথা বলবেন, কারো অধিকার নাই। কোন গোলামের কাছে অধিকার, গোলাম কি পর্যন্ত মালিককে আল্লাহ সেই ক্ষমতা দেন নাই। এটা কোরআন সূরা নাহল আয়াত। মেহরবানি করে যত কথা বলা হয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝে আমলের তৌফিক দান করুন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।